কোথায় ঢুকেছে দেখো, ওইখানে টুলের মধ্যে ঢুকেছে। এমনি এমনি চ্যাম্পকে চ্যাম্প বলি আমরা, দেখো। আর এখানে আবার গুন্ডি যাচ্ছে পিছন পিছন। টাইম চ্যাম্প দেখি, চ্যাম্প তো এক্সপার্ট, নিশ্চয়ই খেতে পারবে। দেখা যাক। ও বাবা, হাত দিয়ে ধরে খাবে বলছে আবার। আবার করে খাওয়া দাওয়া, আবার করে কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আজকের দিনটা শুরু হলো গরম গরম চা দিয়ে। বেবি ফিডিং কমপ্লিট, এখানে এসে চুপচাপ রেস্ট নিচ্ছে। টিকু বিস্কিট খাবে? এখন তোমার নো বিস্কিট, খাবার আসছে, খাবার খাবে। ট্রিক্সি কি লাউ আর চিকেন পাবে? খাওয়া হয়ে গেছে। ও আই এম লেট, কারণ 11টা বেজে গেছে, ওর খাওয়া অলরেডি হয়ে গেছে, আমার ব্লগ স্টার্ট করতে হয়ে গেছে একটু লেট। এই দেখো আমার ছোট্ট মেয়েটাকে দেখো, ধীরো ছোট্ট মেয়েটাকে দেখো, কোলে করে ঘুরছে, পাপার কোলে করে ঘুরছে। এই দেখো টিকু, এটা কে? সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। আমরা এখন একটুখানি পাপা মামা, পাপা ডটার ওয়ালা মোমেন্ট স্পেন্ড করছি। ট্রিক্সি এখন কোলে করে ঘুরছে, সঙ্গীতা এখানে অফিসের কাজে ব্যস্ত, আর এখানে বেবিসরা ঘুমাচ্ছে। আর ট্রিক্সি আমার কোলে করে দেখো, কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আমি চুপচাপ বসেছিলাম, এসে আমাকে চুচু চুচু করলো, তাই জন্য আমি কোলে তুলে নিলাম, তারপর কাঁধে উঠে ঘুরে বেড়াচ্ছে। আজকে অর্ডার করে দিয়েছি ট্রিক্সির ফুড অ্যান্ড তারপর বেবিসদেরও ফুড, কারণ ওরা এবার মাম্মা মিল্ক আস্তে আস্তে ট্রানজিশন হয়ে যাবে হচ্ছে স্টার্টারে। রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাওয়াচ্ছি আমরা। এতদিন তো ট্রিক্সি খাচ্ছিল মিল্ক প্রোডাকশনের জন্য, ভালো করে মিল্ক প্রোডাকশনের জন্য খাচ্ছিল। এখন বেবিসরা এবার আস্তে আস্তে ড্রাই ফুডে ট্রানজিশন হবে। তো ওয়েটকে আবার কল করবো, 21 দিন থেকে ট্রানজিশন হওয়ার কথা, ওয়েটকে আবার কল করে নেবো, কীরমভাবে কতটা অ্যামাউন্টে ট্রানজিশন, কতটা রেশিও ট্রানজিশন হবে সেটা একবার জেনে নেবো। অ্যান্ড তখন আস্তে আস্তে ট্রানজিশন করাবো, তোমার সাথেও শেয়ার করবো। অ্যান্ড এখন আপাতত আমাদের ফুড ডেলিভারি এসে গেছে, তো সেই ডেলিভারিটা তাড়াতাড়ি নিয়ে নিই। তোমার খাবার এসে গেছে, তোমার ছেলে মেয়েরও খাবার এসে গেছে। কেমন লাগছে? কেমন লাগছে? খাবার এসছে থেকে ট্রিক্সি খুব রেগে গেছে, বউ বউ করছে। ঢুকেছে ঢুকেছে, টাটা টাটা চলে এসছে। অ্যান্ড এইদিকে ওর অ্যাডাল্টটাও চলে এসছে ট্রিক্সির। ট্রিক্সি আবার আস্তে আস্তে অ্যাডাল্টে আবার ট্রানজিশন হয়ে যাবে, অ্যান্ড বেবিসরা স্টার্টারে ঢুকবে। দুটো প্রোডাক্ট তো নিয়েই নিলাম, একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে মিনি স্টার্টার। মিনি অ্যাডাল্ট হচ্ছে ট্রিক্সির জন্য, আর মিনি স্টার্টার হচ্ছে আপাতত একটু ট্রিক্সি খাবে, অ্যান্ড তারপর থেকে আস্তে আস্তে ট্রানজিশন হয়ে ও চলে যাবে অ্যাডাল্টে আবার, কারণ ও আগে অ্যাডাল্টই খেত। আর এই মিনি স্টার্টারটা এবার পুচকেরা স্টার্ট করবে। এই যে দেখো, তোমাদের সাথে ভালো করে দেখি, তোমরা যারা জানো তারা তো জানোই যে বেবি ফুড আলাদা হয়। এই যে বেবি ফুড স্টার্টার, আর এটা হচ্ছে অ্যাডাল্ট ফুড, কারণ ট্রিক্সি অলরেডি অ্যাডাল্ট, তো অ্যাডাল্টে সুইচ করে গেছে অলরেডি অনেকদিন আগেই। আর বাচ্চারা মাদার্স মিল্ক থেকে এবার আস্তে আস্তে করে মিনি স্টার্টারে সুইচ করবে। হেঁটে হেঁটে কে বাড়ির বাইরে বেরিয়ে আসছে দেখো, চ্যাম্প মনে হচ্ছে, চ্যাম্প মনে হচ্ছে বেরিয়ে আসছে। দেখি, হ্যাঁ চ্যাম্প এগিয়ে চলে আসছে। আসো আসো চ্যাম্প, আসো আসো আসো, কাম 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 চ্যাম্প কাম, আসো চ্যাম্প আসো। ওই দেখো ওই দেখো দেখো দেখো, ওই দেখো দেখো, এই ট্রিক্সি ঠেলে ফেলে দিচ্ছিস তুই। ট্রিক্সি পাগলা করে দেবে ওদেরকে। তাই দরকার ছিল, প্লে ম্যাটটা পেতে দিয়েছি, এবার ওরা গ্রিপটা পাবে, ওরা হাঁটতে পারবে। তাই তো ট্রিক্সি? ট্রিক্সি বলছে হ্যাঁ একদম ঠিক। ছানাপোনারা কি সুন্দর হাঁটতে পারে, এই দেখো। এখানেও কিন্তু চ্যাম্পই ফার্স্ট হচ্ছে মনে হচ্ছে। এই দেখো চ্যাম্প, ও চ্যাম্প দারুণ হাঁটছে, দারুণ হাঁটছে, দারুণ হাঁটছে। ওইদিকে যাস না, এদিকে আয়, এদিকে আয়। বোঝো কারবার, টেবিলের নিচ দিয়ে ঢুকে ঢুকে কোথায় চলে যাচ্ছে দেখো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কাম হিয়ার। আবার দেখো কোথায় ঢুকেছে দেখো, ওইখানে টুলের মধ্যে ঢুকেছে।
এমনি এমনি চ্যাম্পকে চ্যাম্প বলি আমরা, দেখ। আর এখানে আবার গুন্ডি যাচ্ছে পিছন পিছন ঢুকতে। আরে কোথায় যাবে বুঝতে পারছে না আমাদের ডিভা, তাই কাঁদছে। ঢুকবি না বেরোবি বলতো আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না। ওই দেখো ওখানে ঢুকেও শুয়ে বসে আছে চুপ করে, এবার এও ঢুকছে ওখানে। বাহ কি করছিস কিছুই বুঝতে পারছি না রে। ফুল তাবাই চলছে এখন, ফুল তাবাই। আর একটু বড় হলে যে কি তাবাই করবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ ফুল তাবাই মোড়ে চলে গেছিস তোরা এখনই। দেখো এইটুকানি পুচকে পুচকে সব ছানা, সবে চোখ ফুটেছে, গিয়ে টুলের নিচে ঢুকে বসে আছে। দেখো বুঝেছো কারবার, এমনি এমনি এরা বিগেল সব দেখছে মজা যে ছেলেমেয়েরা কি করছে। এই দেখো তা ভাই মোড অন, নিজেই বেরোচ্ছে। ভাই তুই তো পুরো এক্সপার্ট ভাই, এইটুখানি বয়সে টুলের মধ্যে ঢুকছিস বেরোচ্ছিস যত। তো দেখো দেখো খালি চ্যাম্পের অবস্থা দেখো। ও বাবা উঁকি মারছে আবার লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ লিরে খুব মজা। এদিকে এরা আবার আসছে, এবার করে আসছে এবার করে যাচ্ছে, কি করছে কে জানে। কি দেখতে এলি রে? এই দেখো কি করছো এখানে। রয়্যাল ক্যানিনের পাউডার। পাউডার হচ্ছে? ওয়াও। বাচ্চাগুলো তো এমনি খেতে পারবে না, ডক্টর বললো একদম স্ম্যাশ করে পাউডার করিয়ে জলে গুলিয়ে ফিডিং বটল দিয়ে ফিডিং করতে। আর এখানে হচ্ছে জল গরম টকবক টকবক করে ফুটছে। 10 মিনিট ফোটাতে হবে, এটা 10 মিনিট ফোটাতে হবে, ফুটিয়ে মিক্স করতে হবে। মিক্স করে ওরা যেরকম ক্যাপাসিটিতে খেতে পারবে ততটা দিতে হবে। এখানে ভাবছে যে ওর খাবার হচ্ছে, ঠিক তোমার খাবার হচ্ছে না। আজ এরা মানে মেয়েরা বড় খাবার স্টার্ট করবে। হ্যাঁ মজা লাগছে। এই যে এবার ওর এইগুলো স্টেরিলাইজ কি দেখি দেখি কি কি। ও ফিডিং বটল যেটা কেনা হয়েছিল, সেফ টু বয়েল লেখা। হ্যাঁ এগুলো সেফ টু বয়েলই হয়। জল দিতে হবে না, একটু ভিতরে জল দিয়ে দিলেই হয়ে যাবে বাস, পারফেক্টো। দেখি দেখি দেখি, বাহ খুব সুন্দর। এটা মিক্স তো হবে না, আর এই একদম ছোট গ্রানুলস হয়ে গেছে, তো এবার ফিড হয়ে যাবে আশা করছি। এবার বোতলে ঢালো আর দেন খেতে পারে কিনা দেখি গিয়ে। আমাদের ফার্স্ট বটল মিক্সড বটল তৈরি হয়ে গেছে। এর মধ্যে আছে রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার। আর ট্রিক্সি ভাবছে ওটা ওর খাবার। ট্রিক্সি ওটা তোমার খাবার না, এটা তোমার বেবিদের খাবার, আমাদের নাতি নাতনিদের খাবার। হ্যাঁ এখন এটা থেকে পাগল হয়ে যাচ্ছে। ও দারুন দারুন দারুন। কে খাবে আগে? চ্যাম্পকে দিয়ে শুরু করবো না গুন্ডি না ডিবা বলো? চ্যাম্প আগে আছে, চ্যাম্প দিয়ে শুরু হবে। আরো ঠান্ডা করতে হবে নাকি? আরো ঠান্ডা করতে হবে? ট্রিক্সির আগে দরকার সবকিছু। যখন দুধ খাওয়ানোর কথা বলা হলো তখনও খাওয়াবে না। আবার মুখ চেঞ্জ হয়ে গেল, মুখ চেঞ্জ হয়ে গেলে নিপল মুখ হয়ে গেছে। দেখি তো, বাহ এটা দিয়ে খেতে সুবিধা হবে মনে হচ্ছে। কিন্তু নাড়িয়ে নিও না তো, ভিতরের গ্র্যানুলসই রয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না ওই ছোট ফুটো দিয়ে যেতে পারো। দেখা যাক, এরকম ভাবে খাওয়াতে বললো। ট্রিক্সি বসো, সিট। ও বাবা ভাল লাগছে না। প্রথমে কে শুরু করেছে? দিবা। দিবাকে দিয়ে শুরু করেছো? দিবার মনে হয় ভালো লাগছে না। ভালো লাগছে না? না ভালো লাগছে তো, ভালো লাগছে তো। টানতে পারছে না আসলে। একই মামার দুধের মধ্যে। বাবা বড় হয়ে গেলি তো রে। হ্যাঁ বড় হয়ে গেলি তো রে। কি সুন্দর রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছি। বাবা বাবা টাইম। চ্যাম্প দেখি, চ্যাম্প তো এক্সপার্ট, নিশ্চয়ই খেতে পারবে। দেখা যাক। ও বাবা হাত দিয়ে ধরে খাবে বলছে আবার। কি হচ্ছে বলতো, গ্র্যানিউলস গুলো নিচে চলে যাচ্ছে। আর এটা এক্সকিউজ মি প্লিজ, ডু নট ডিস্টার্ব। আমি এখন রয়্যাল ক্যানিন খেতে ব্যস্ত। গুন্ডি টাইম। কারোরই মনে হয় পছন্দ কিভাবে হবে? মায়ের দুধ কত
ভালো জিনিস, আর কোথায় আমরা ড্রাই ফ্রুট খাওয়াচ্ছি। কিন্তু বাবা তোমাদেরকে তো প্র্যাকটিস করতে হবে, সারা জীবন তুই না মায়ের দুধ খাবে। গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো রে ভাই। বাবা গুঞ্জি তো হেভি খাওয়াচ্ছে গুঞ্জিকে। ও বাবা কি সুন্দর খাচ্ছে, দেখো আমাদের মেয়েটা। খাওয়া দাওয়া ডান, এবার আমাদের খাওয়া দাওয়ার টাইম। আছে কি কি আছে বলো? আজকের আছে হচ্ছে উচ্ছে, হ্যাঁ, পাঁচমিশালি তরকারি, বেগুন আলুর তরকারি, ডাল আর মাছ মছলি। বাহ, চল আমার বহুত খিদে পেয়েছে, লেগে পড়ি। এখানে কি হচ্ছে? আবার ফিলিং টাইম। কে খাচ্ছে? খালি গুন্ডি, বাকিতে খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, কন্টিনিউ। কি হয়ে গেছে বউ, কি হয়ে গেছে? ও চা হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কফি হয়েছে, ভেরি গুড। কফি তো চাইছিলাম, সকালে চা বিকালে কফি, পারফেক্ট ফর শীতকাল। স্টাইলটা দেখো, সবাই একসাথে ঘুমাচ্ছে তো ঠিক আছে, ওইদিকে দেখো ওখানে পাশ বালিশ বানিয়েছে একজন ল্যাজটা নিয়ে। ওই দেখো দেখো, এখন আমরা ভিডিও করছি বলে ম্যাডাম লজ্জা পেয়ে যাচ্ছে আবার। গুন্ডিটা পারে বটে, কুইন তো কুইনই একদম, মানতে হবে। এই বেডটা কিন্তু 4 জনের জন্যই হেভি হয়েছে, গুড চয়েস। আর সাইজটাও একদম পারফেক্ট হয়েছে একদম। এরা অ্যাকচুয়ালি আর একটু বড় হয়ে গেলেও এখানে 4 জনে আরামসে শুতে পারবে। মানে ঘুমানোর মতো নয়, বাট ওই মানে এই রিল্যাক্সেশন টাইমে খুব ভালো কাটাতে পারছে। হ্যাঁ সেটাই, ঠান্ডাকালে মস্তি, গরমে সব চলে যাবে এই সব টাইলসের ওপরে গিয়ে গিয়ে শোবে। এখনই শুচ্ছে, তখন তো আরো সব। হ্যাঁ ওই দেখো পাশ বালিশটা বানিয়েছে আবার, ভালোই আছে। আবার করে খাওয়া দাওয়া, আবার করে কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে? রয়্যাল ক্যানিন মিল্ক হচ্ছে বাবা। এতক্ষণে একটুখানি কমেছে না, এতটা এই 2 এর একটু হালকা উপরে নেওয়া হয়েছিল, এই 2টার একটু হালকা নিয়েছি। ওইটা পুচু 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 করে ওইটুখানি খাস তোরা, পাখির মতো। তিনজনে মিলে পাখির মতো খায়। কিন্তু গুন্ডির পছন্দ হয়েছে, আর ওখানে চলে গেছে, ওরা বলছে আমাদের বাইরের খাবার ভালো না, আমরা মায়ের খাবারই খাও। আর এদিকে গুন্ডি খেয়েছে। মাটাকে তো বলি খাওয়া খাওয়া খাওয়া, মা আমার সবসময় খাওয়াতে চায় না, কামড়ায় বলে, মানে মা দুদিন পর আরোই খাওয়াবে না। এদের একটু ছোট ছোট দাঁত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? এই যে ছোট ছোট দাঁত, ছোট ছোট দাঁতের জন্য লেগে যাচ্ছে। ছোট ছোট দাঁত, এই যে ও বাবা, তার জন্য আর খাওয়ায় না। চলে এসছি, ঘড়িতে বাজছে এখন অলমোস্ট 12:15। শিখছি এখন ফিটিং করতে ব্যস্ত অ্যাজ ইউজুয়াল। আর আমি গেছিলাম একটু ব্যাডমিন্টন খেলতে, ভালো করে ব্যাডমিন্টন খেলে নিয়েছি, ভালোই মজা। এখন আমাদের নিচে সোসাইটিতে পুরো ক্রিকেট আমেজ, কারণ ওই একটা লিগ হবে। তো কালকে আছে তার অকশন, অকশনে আমাকে বলেছে হোস্ট করতে। তো আমার আবার আছে ক্লাস, আর তারপর আবার এক্সামও আছে। তো তার মধ্যে আমাকে ওই 2 ঘন্টার মতো টাইম বলেছি, আমি দিতে পারবো, গিয়ে হোস্ট করে আসবো, মজা হবে। মানে মিনি আইপিএল চলছে এখানে একটা, জিএফই প্রিমিয়ার লিগ এটার নাম। তুমি বলো এক্সাইটেড? তো ও হচ্ছে সঙ্গীতা দর্শক, সঙ্গীতা প্লেয়ার হিসাবে নাম দেয়নি, দর্শক হিসাবে নাম দিয়েছে। আর আমি দিয়েছি প্লেয়ার হিসাবে নাম, কিন্তু আমি কি করবো আমি জানি না, দেখা যাক। ওই টাইমে আবার এক্সাম পড়ে গেলে চাপ, অ্যান্ড ক্লাস পড়ে গেলেও আবার হাফ রাস্তায় ম্যাচ ছেড়ে দিয়ে ক্লাস করতে আসতে হবে। তো বিভৎস চাপ আছে, দেখা যাক, যখন হবে তখন তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আবার এক্সাম টাইম চলে এসছে, আবার পড়াশোনা করতে বসে গেছি। এক্সাম শেষ হতে না হতেই আবার একটা এক্সাম, উফ আর পারা যাচ্ছে না, প্রচন্ড চাপ চলছে গো। অফিসের কাজ, তারপর এইসব করা, তারপর ইউটিউব, তারপর এডিটিং, ইটস লাইক টু মাচ। মনে হয় যেন দিনে মাঝে সাঝে যে 48 ঘন্টা হলে ভালো হতো, এরকম অবস্থা। বাট ঠিক আছে, একটা সেমিস্টার দেখতে দেখতে হয়ে গেল, এটা হয়ে গেলে আর 3টে সেমিস্টার বাকি থাকবে। অ্যান্ড এটা করে ফেলতে পারলে একটা খুব বড় মাইলস্টোন অ্যাচিভ করতে পারবো। তো তাই জন্য আদা জল খেয়ে লেগে পড়ে আছি, দেখা যাক। সঙ্গীতার ফুল সাপোর্ট আছে, অ্যান্ড সবার সাপোর্ট আছে, হয়তো ঠিকঠাক করে উতরে যাব। তো দেখা যাক, যতদিন পারছি চালিয়ে যাচ্ছি। অ্যান্ড ব্লগ তো ছাড়া যাবে না, তোমাদের সাথে যা কানেক্ট হয়ে গেছে, তো ব্লগ তো আসতে বাধ্য। তাই জন্য কোনো কিছু ছাড়া সম্ভব নয়, করে যেতে হবে। অ্যান্ড ট্রিক্সি এখানে মাঝে সাঝে যাচ্ছে, কি একটা সন্ধান করে ঘুরে বেড়াচ্ছে, তারপর এসে আবার শুয়ে পড়ছে। কি প্ল্যান করছে বুঝতে পারছি না। কি ব্যাপার ট্রিক্সি, কি ব্যাপার?
ক্লাস করতে করতে এটা কি শুয়ে পড়লে? তুমি এটা কেন ওকে দিলে? এইখানে তো পুরো মোমেন্ট চলছে মনে হচ্ছে, দাদু আর শুয়ে নাতনি। আছে। কি সুন্দর, কি সুন্দর। তোমার এই জামাটার উপরে ফটো শুট করা যাবে অ্যাকচুয়ালি, তাই না? দাঁড়া একটা ফটো তুলি। অমনি ট্রিক্সি চলে এসছে, বাবাকে ডাকছে। এখানে পুটুরে পটকা করবি? নিয়ে নে ওকে।